আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আমি সকাল থেকে ঠিক দুটোর মধ্যে যেভাবে আমার প্রত্যেকটা কাজ একেবারে পারফেক্টলি করে থাকি, এবং সেই সাথে সকালে বা প্রত্যেক দিনের 1 ঘন্টা তুমি যদি তোমার ঘরকে দিতে পারো, রুমটাকে দিতে পারো, তাহলে তোমার রুম কিন্তু একেবারে ঝকঝকে তকতকে থাকবে। আলাদাভাবে এক্সট্রা করে সময় বার করার কোনো দরকার নেই। প্রত্যেক দিন তুমি যদি অল্প কিছুটা সময় দিতে পারো, তাহলে কিন্তু ডিপ ক্লিন করারও কোনো প্রয়োজন পড়বে না। তো সব থেকে প্রথমে ঘুম থেকে উঠেছি আমি 7:30 নাগাদ, যেটা প্রত্যেক দিনই আমার হয়। 7:30 থেকে 8টা নাগাদই আমার ঘুম ভাঙে। তো ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এসে কিন্তু আমি আমার হাজবেন্ডের জন্য ব্রেকফাস্টটা সব থেকে প্রথমে রেডি করে দেবো। উনি কাজে বেরিয়ে যাবেন, উনি কিন্তু 8:30 থেকে 9টার মধ্যে কাজে বেরিয়ে যান। তো উঠেই যে আমি বাড়তি সব কাজ করে তারপরে ব্রেকফাস্ট করবো, এটা কিন্তু কখনোই হয় না। তো সে কারণে উঠেই আমি কি করি, আগে আমি ব্রেকফাস্টটা রেডি করে দিই। উনি কাজে বেরিয়ে যান, আমিও ব্রেকফাস্টটা করে নিই, তাহলে ধীরে সুস্থে কাজ করি। না হলে দেখা যায় কি, কাজ করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে আর আমার ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে গেছে। তো সে কারণে আমি সকালবেলা ব্রেকফাস্টটা আগে রেডি করে নিই, নিয়ে উনিও খেয়ে নেন, আমিও খেয়ে নিই, আর মাও খেয়ে নেন। খেয়ে মাও বেরিয়ে যান, হাজবেন্ডও বেরিয়ে যান। তারপর টুকটুক করে আমি আমার কাজকর্মগুলো সারতে থাকি। তো চা এবং রুটি করলাম সিম্পলি আজকের ব্রেকফাস্টে, আর কিছুই করিনি। তো এখানে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কাছে যদি খাবার থাকে, ধরো কোনো টোস্ট বা প্যাটিস বা আশা বা প্রজাপতি বা এরকম ধরনের কোনো বিস্কিট, যাই থাকুক না কেন, সেটা যদি একটু নরম হয়ে যায়, তোমাদের খেতে অসুবিধা হচ্ছে, তাহলে বেশি কিছু করার দরকার নেই। প্রত্যেক দিনই তো আমরা বাড়িতে রুটি বানিয়ে থাকি। প্রত্যেক দিন না হলেও 2-3 দিন 4 দিন পর পরে কিন্তু আমরা কম বেশি রুটি বানিয়ে থাকি। সেই রুটি বানানোর পর চাটুটা গরম থাকলে তার মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দেবে যতক্ষণ চাটুটা গরম থাকবে। যখন চাটুটা ঠান্ডা হয়ে যাবে, ওটা আবার কন্টেনারে করে ভরে নেবে। তাহলে কিন্তু খাবারটা যখন তুমি কিনেছিলে তার থেকেও ডবল মচমচে হয়ে যাবে। এটা কিন্তু আমি 100-200% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা একবার ফলো করে দেখতে পারো। তো গ্যাস ওভেনটা ক্লিন করে চলে এলাম এবার রান্নাঘরে। ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, হাজবেন্ড চলে গেছেন কাজে, আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি। যেহেতু শুধু রুটি আর চা খেয়েছি, তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এবারে সংসারের কাজকর্মগুলো অল্প অল্প করে সেরে নিচ্ছি। তো আজকের কিন্তু বিছানার চাদরটা আমি তুলে দেব। এই বিছানার চাদরটা কিন্তু 5 দিন মতো হয়ে গেছে আমি পেতেছি, তোলা হয়নি, সময় পাচ্ছিলাম না। তো আজকের সময়ও পেয়েছি, তো ভাবলাম আগে বিছানার চাদর, বালিশের এগুলো সব কিছুর কভারগুলো আমি আজকের কাচাকুচি করব। তো সেই কারণে আগে তুলে নিয়ে আগে ভিজিয়ে দেব। তো সবগুলোকে তুলে নেব, নিয়ে ভিজিয়ে দেব। যতক্ষণে এবার আমি ওখানে সাপটাবো, গোছাবো, তারপরে ঘরটা ঝাড় দেবো, পোঁছাপুছি করব, ততক্ষণে কিন্তু জামা কাপড়গুলো অনেকটা সময় পর্যন্ত আমার ভিজানো থাকবে। এর মধ্যে থাকা ময়লাটা এমনিতেই ফসকে যাবে, এর পেছনে আমাকে বেশি পরিশ্রম করতে লাগবে না। তো সেই কারণে ভাবলাম আগে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিই। এখানে কিন্তু বিছানার চাদরের পাশাপাশি আরও অনেক কাপড় আছে, যেমন আমার মেয়ের কাপড়, সাথে আমার হাজবেন্ডের কাপড়, অনেক জামা কাপড়, 2 বোল মতো জামা কাপড় হয়ে গেছে, সেগুলোকে আগে ভিজিয়ে নেব। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো এই যে প্রত্যেক দিন তুমি যদি এরকম হালকা ফুলকা করে একটু পালং, তারপরে তোমার ঘরে যা যা ফার্নিচারগুলো আছে সেগুলো যদি হালকা করে তুমি একটু পোঁছাপুছি করতে পারো, তাহলে দেখবে অনেক বেশি ময়লার কোনো আস্তরণ কিন্তু সেই জিনিসের মধ্যে পড়বে না। কারণ এমনিতে দেখা যায় কি, 2-4 দিন পর পরই তুমি লক্ষ্য করে বা খেয়াল করে দেখবে যে তুমি যে ফার্নিচারগুলো ইউজ করছো তার মধ্যে কিন্তু হালকা হলেও ধুলো পড়েছে। তো সেই ধুলো থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন 1 ঘন্টা সময় তুমি ব্যয় করে
মাত্র 1 ঘন্টা সময়, বেশি দেওয়ার দরকার নেই। তোমার ঘরের ফার্নিচারগুলো হালকা করে ক্লিন করে নেবে। তো আমার এক দিদিবোন বলেছেন যে ফার্নিচারগুলো আমি যেন কলিন দিয়ে পরিষ্কার করি। অবশ্যই দিদিবোন, খুব তাড়াতাড়ি আমি কলিন কিনবো, আর আমি কলিন দিয়ে আমার এই আয়না, তারপরে এই শোকেসের এই যাবতীয় কাঁচগুলো পরিষ্কার করব। তবে এখন যেহেতু আমার কাছে কলিন নেই, তো আমি হালকা ফুলকা করে এভাবে ক্লিন করে থাকি। তো খুব শীঘ্রই আমি একটা কলিন কিনবো ইনশাল্লাহ। আর এই ঘরটা ক্লিন করে তারপরে যদি আমি রান্নার কাজে যাই, তাহলে কিন্তু এই দিক থেকে আমি একেবারে ক্লিয়ার থাকবো। মানে ঘরদোরের দিক থেকে আমার কোনো টেনশন হেডেক থাকবে না যে আমার ঘরের কাজ পড়ে আছে, ফলে আমি রান্না করতে গেছি। তো সে কারণে চেষ্টা করি ঘরের সমস্ত কাজটাকে গুছিয়ে তারপরে রান্নাঘরে যেতে, যাতে এদিকের কাজটা আমার হয়ে রইলো। মানে এদিকের কাজ বাকি রাখবো, আবার রান্নাঘরে কাজ করতে যাব, তখন দেখা যাবে কি ওদিকের কাজও হচ্ছে না, এদিকের কাজও হচ্ছে না। তাই চেষ্টা করি সব সময় একটা কাজ কমপ্লিট করে তারপর আরেকটা কাজ করতে। আর প্রত্যেকটা দিন কিন্তু এইভাবেই কম বেশি আমি সমস্ত কিছু হালকা করে ক্লিন করে থাকি। তবে খুব তাড়াহুড়োর মধ্যে করি বলে তোমাদের মাঝে শেয়ার করা হয় না। তবে চেষ্টা করবো এবার থেকে প্রত্যেক দিন একটু হলেও তোমাদের মাঝে আর কি আমার প্রত্যেক দিনের রুটিনটা শেয়ার করতে। তো সব কিছু খুব ভালোভাবে হালকা করে আমি পুছে নিয়েছি। তো অবশ্যই সবগুলো আমি শুকনো কাপড় দিয়েই পুছেছি, ভিজে কাপড় দিয়ে কোনোটাই আমি পুছিনি। তো যখন আমি ঘরটা একটু ডিপ ক্লিন করি তখনই কিন্তু আমি ভিজে কাপড় দিয়ে সব কিছু পুছি। সবসময় পুছলে দেখা যাবে কি কাঠের জিনিস তো নষ্ট হয়ে যায়, তো সেই কারণে আমি মাঝে মধ্যেই ভিজে কাপড় দিয়ে পুছি। বেশিরভাগ সময় প্রত্যেক দিন আমি 1-2 দিন ছাড়া, তো সময় পেলে প্রত্যেক দিনই কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে পুছে থাকি। তো এবারে বিছানার চাদরটা আমি পেতে দিচ্ছি, তাহলে কিন্তু আমার কাজ অল্প হয়ে থাকবে। যদি মনে করি যে এখন বিছানার চাদর পাতবো না, রান্না বান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, আবার এদিকে কাজ করতে করতে মেয়ে ঘুমিয়ে পড়বে, কান্নাকাটি করবে। তো সে কারণে ভাবলাম এই হাতেই কাজ সেরে তবেই রান্নাঘরে যাব। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো তোমরা হয়তো ভাবছো খুব রিল্যাক্সে আমি কাজগুলো করছি, মানে তোমাদের মাঝে রিল্যাক্সভাবে আমি কাজগুলো শেয়ার করছি, মানে এটা নয় যে কাজগুলো আমি রিল্যাক্সভাবে করছি। আমার মেয়ে কিন্তু আমাকে প্রচণ্ড বিরক্ত করছে, এখান থেকে ওটা ফেলে দিচ্ছে, সেখান থেকে সেটা ফেলে দিচ্ছে। তো এর মাঝেই কিন্তু আমি কাজ করছি। মানে একটা কাজ যেটা তুমি মনে করো 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো, সেই কাজটা কিন্তু আমার ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় লেগে যায়। কারণ এই যে দেখেছো মেয়ে আমার পেছন পেছন ঘুরছে, ওকে বারবার সরাচ্ছি, বা দেখা গেল কি কোনো একটা অন্যায় করে ফেললো, মানে কোনো কিছু ফেললো, কোনো কিছু নিয়ে টানাটানি করছে, তো সেখান থেকে ওকে ফের বারণ করা, সেখান থেকে আবার সরিয়ে আনা, সেটাকে আবার গুছানো। তো সারাদিন এটা তো লেগেই আছে। তো এইভাবেই কাজগুলো আমাকে করতে হয় প্রত্যেক দিন, তো কিছু করার নেই। তবে মা থাকলে কিন্তু আমি একটু রিল্যাক্সে করতে পারি। তবে এখন ঈদের সিজন চলে এসেছে, তো মার কিন্তু আর সময় নেই, বাড়িতে থাকতেই পারবে না। তো মায়ের কাজের সূত্রে কিন্তু ওনাকে এখন প্রত্যেক দিনই বেরিয়ে যেতে হবে দোকানে। তো এখন ঈদ এসে গেছে, তো একটু ওনার প্রেশারটা বেড়ে গেছে, তো সেই কারণে। তো যাই হোক, এবারে ঘরটা ঝাড় দিয়ে নিলাম খুব ভালোভাবে। দালান পাটটা আমি অলরেডি সকালবেলা ঝাড় দিয়েই নিয়েছি। তো এবারে ঘর দালান সব কিছু খুব ভালোভাবে পোঁচাপুচি করে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে যাওয়ার আগে আমি যে জামা কাপড়গুলো ভিজিয়েছি সেগুলো তো অবশ্যই ধুয়ে নেব। তো পোঁচাপুঁচি করার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমি সবসময় খেয়াল করে দেখেছি, যে হাত দিয়ে জিনিসের করার পার্থক্য কিন্তু কোনো রকমের কোনো মানে জিনিস ব্যবহার করাতে হয় না। এই যে ধরো ঘর মোছার মপটা দিয়ে আমি ঘর মুছে ঠিকই, তবে ওই ঘর মোছা মপ দিয়ে ঘর মুছে কিন্তু আমার খুব একটা সন্তুষ্টি বোধ হয় না। আমার মনে হয় হাতে পুছলে না আমি বেশি সন্তুষ্ট বোধ করি। তবে যখন তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আর হয় না, মপ দিয়েই মুছে নিই। তো
তো এই যে আমি কিন্তু যত জামা কাপড় ছিল সেইগুলো সব ধুয়ে নিয়েছি, সাথে যে এটা থালাবাটি ছিল অল্পগুলো সেগুলো ধুয়ে নিয়ে একেবারে গোসলটা সেরে তবে ছাদে এলাম, কারণ জামা কাপড় অনেকটা বেরিয়েছে তো সেগুলোকে কাচতে কাচতে আমি অলরেডি ভিজে গেছি। আর সেই সাথে আজকে মাথা ভেজানোর ছিল, তাই সকাল সকালে গোসলটা সেরে নিয়েছি। মাথা ভেজানো থাকলে সকাল সকাল গোসল না করলে চুল শুকাবে না, চুল যদি না শুকায় বিকেল থেকে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে, কোনো কাজই করতে পারবো না। তো ছাদ থেকে নিচে চলে এসেছি, আর এসে কিন্তু এখানে মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি। তো এর মধ্যে স্কুল থেকে যে খিচুড়িটা দেওয়া হয় ওটা কিন্তু একদিন পর পর দেওয়া হয়, মেয়েটাকে খাওয়ালে মেয়েটা আমার খায়। হ্যাঁ, তো ওকে একটু খাইয়ে দিলাম, আর আমিও টেস্ট করে দেখে নিলাম কেমন হয়েছে। মোটামুটি খুব একটা খারাপ হয় না, বাচ্চাদের জন্য পারফেক্ট, কোনো ঝাল মশলা কিছুই নেই, সাদামাটা ধরনের খিচুড়ি। হ্যাঁ, তো যাই হোক ওকে একটু খাইয়ে দিলাম, দিয়ে এবারে ও একটু খেলা করবে, মানে আমার রান্নাঘরে বসে খেলা করবে, আর আমি এখন আমার রান্নাবান্না করবো। আর আজকে রান্নাবান্নার কোনো ঝামেলাই আমি রাখিনি, যেহেতু অলরেডি অনেক বেলা হয়ে গেছে, মানে তখনই তোমাদেরকে বললাম যে 10:30 11টা বাজে। এবারে জামা কাপড়গুলো কাচাকুচি করতে, গোসল করতে, থালাবাটি ধুতে, ছাদে মেলতে, এগুলো করতে করতে এখন অলরেডি 12:30 বেজে গেছে। তো এখন যদি আর অন্য কিছু রান্নার ঝামেলায় যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, তাই আজকের সিম্পল একটুখানি মুসুরির ডাল করব জিরে এবং রসুন ফোড়ন দিয়ে, আর সেই সাথে কিন্তু ভাত করব। আর ভাতের মধ্যে আলু এবং একটা বেগুন ছিল, বেগুনটা ভাতে দিয়ে দেবো আর আলু ভাতে দিয়ে দেবো। তো ব্যাস, এইভাবে কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর রাত্রেবেলা জায়গায় একটু ডিম ভেজে নেবো বা আলু ভেজে নেবো, ডাল তো থেকেই যাবে, তো এটা দিয়ে আজকের খাওয়া দাওয়া ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আর হাজবেন্ড তো দুপুরে খাবেন না, কাজেই খান, মানে যেখানে কাজে যান ওখানেই খান, তো সে কারণে ওনার খাওয়া নিয়ে আমার খুব একটা টেনশন থাকে না। তো খাওয়া দাওয়া আমি আর আমার শাশুড়ি দুপুরবেলা বেশিরভাগ করি, আমার হাজব্যান্ড একদিনই ছুটি পান, সেদিনকেই দুপুরে খাওয়া দাওয়া করেন, বাকিটা উনি রাত্রে খান। তো এখানে কিন্তু ঝট করে আমি ভাতটা বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে আমি মুসুরির ডালটা বসিয়ে দেবো। তো ব্যাস ঝট করে কিন্তু রান্না হয়ে যাবে। আর এই কদিন ভোর তো আমি আর কাঠি উনুন ধরানোর কোনো মাথাই মারছি না। আসলে ব্যাপারটা হচ্ছে যে শরীরটা মেয়ের খুব একটা ভালো নেই, সাথে খুব একটা টেনশন, হেডেক, গরম পড়ে গেছে, খুব কষ্ট হয়, ওখানটা রোদ্দুর লাগে, তো সেই কারণে আর রান্নার মানে কাঠি উনুনের দিকে আর আমি যাচ্ছি না। তো এইভাবেই কিন্তু সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমার কাজ চলতে থাকে। এবারে কিন্তু রান্নাটা শেষ করে মেয়েকে গোসল করাবো, সাথে খাওয়াবো। হয়তো আমাকে আমি আগাগোড়া একটু দেরি করেই গোসল করাই, কোনো অসুবিধা হয় না, খাওয়াবো, সাথে আমি খাওয়া দাওয়া করে নেবো। আর এইভাবেই কিন্তু আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কেটে যায়। আর তারপরে একটু রেস্ট করবো, সাথে ভিডিও এডিটিং রয়েছে, এগুলো তো থাকছে সন্ধ্যা থেকে, তাই সন্ধ্যা থেকে আর কিছুই করি না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো ব্যাস এই বলেই আজকের আমাকে বিদায় নিতে হবে। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।